গাইস হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে এসেছি। আমি আজকে যাচ্ছি পুরীতে। আমার রাতের দিকে ট্রেন ছিল, দেখতেই পাচ্ছ রাস্তায় অলরেডি জ্যাম, কিন্তু জ্যাম থাকা সত্ত্বেও আমি তাড়াতাড়ি চলে এসেছি স্টেশনে। আর সত্যি কথা বলতে খুব বোর হচ্ছিলাম, ভালো লাগছিল, অনেকক্ষণ ধরে বসেছিলাম। তো ফাইনালি আমার ট্রেন চলে এসছে। আমার ট্রেন ছিল গরিবরথ এক্সপ্রেস। আর পরের দিন নেমে গেছি। নেমেই মোটামুটি 5টায় আমাদেরকে নামিয়ে দিয়েছে, কিন্তু আমরা কোনো হোটেল বুক যেহেতু করিনি তার জন্য হোটেলে এখন যেতে পারবো না। তো আমরা এখন অটো ধরে যাচ্ছি বিচের দিকে। তারপর ওখান থেকে একটু সকাল হলে ডিসিশন নেব যে কোন হোটেলে থাকবো, কি ব্যাপার। তো এই দেখো বিচে চলে এসেছি। বিচটা এত ভালো লাগছিল ভোরবেলা, বলার মতো না, খুব সুন্দর লাগছিল। তো আমি ছিলাম হচ্ছে হোটেল পুরী বিচ রিসর্ট, তোমরা দেখতেই পাচ্ছ। তো যে রুমটা নিয়েছিলাম আমি সেই রুমটা এখন তোমাদেরকে দেখাবো। রুমটা বিশ্বাস করো গাইস এত সুন্দর, সকালবেলা বিচে না গেলেও চলে যাবে, ইভেন রাতেও বিচে না গেলে চলে যাবে। কারণ যে রুমটা আমি নিয়েছি না, সেই রুমে যেদিকে তাকাবে সেদিকেই তোমরা বিচ দেখতে পাবে। চলো তোমাদেরকে আমি রুমটা দেখাই। তো এই হচ্ছে হোটেলের রিসেপশন রুমটা। এখন রিসেপশন থেকে আমরা যাব হচ্ছে একদম উপর ফ্লোরে, যেখানে আমি চলো তোমাদেরকে দেখাই। তো এখন আমি লিফট ধরবো, লিফটে করে যাব উপরে। আর সত্যি কথা বলতে একদিনের জন্য আমি যে রুমটা পেয়েছিলাম, খুব ভালো রুম পেয়েছিলাম। তোমাদেরকে আমি নাম লোকেশন দিয়ে দেবো, নাম্বারও শেয়ার করে দেবো। তোমরা চাইলে এই রুমে এসে থাকতে পারো, এই হোটেলটা এসে থাকতে পারো, ভীষণ ভালো। এবার দেখো তোমাদেরকে আমি রুমটা দেখাই, চলো। তো এই হচ্ছে ভেতরের রুম। এই দেখো গাইস, এটা ভেতরের রুম। এটা হচ্ছে ব্যালকনিটা, ঠিক আছে। ব্যালকনিটা তোমাদের পরে দেখাচ্ছি। এই যে বিছানা আছে, একটা বড় আয়না আছে। আর এই পুরো ভেতরে এই রুমটা এরকম একদিনের সার্ভিস খুব ভালো, ঠিক আছে। তোমাদের কোনো অসুবিধাই হবে না একদিনের জন্য থাকতে। এবার চলো তোমাদের আমি প্রথমে বলেছিলাম যে আমি যে রুমটা নিয়েছি সেই রুমের চারিদিক থেকে সমুদ্র দেখা যাবে। তো চলো তোমাদেরকে আমি সেটাই দেখাই। এই যে এই দেখো, এই পাশ থেকে তোমরা সমুদ্র দেখতে পাবে। আচ্ছা, এবার ওই পাশ থেকেও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই পাশ থেকেও তোমরা সমুদ্র দেখতে পাবে। এবার আমি তোমাদের ওয়াশরুমটা দেখাবো। আমি ভাবতে পারিনি গাইজ 2500-এর মধ্যে এত সুন্দর একটা রুম পেয়ে যাবো, ঠিক আছে। এত ভালো রুম, এত ভালো বলার মতো না। রুম থেকে সত্যি কথা বলতে বেরোতে জাস্ট ইচ্ছা করছিল না। এই দেখো ভেতরে ওয়াশরুমটা অনেকটা বড়। এবার চলো আমি তোমাদের ব্যালকনিটা দেখাই, ব্যালকনি থেকে সমুদ্রটা দেখতে ঠিক কতটা ভালো লাগছে। চলো, এই দেখো গাইস, আমার ভীষণ ভালো লাগছিল। আমি সারাক্ষণ ব্যালকনিতেই বসছিলাম সত্যি কথা বলতে। দেখো জাস্ট ভিউটা দেখো গাইস। যে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্ট করে নিয়েছি। তারপরে গাইজ আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমি গেছিলাম হচ্ছে মন্দিরে পুজো দিতে। আমি সেদিনকে ভিডিও করতে পারিনি কারণ আমি খুব টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে দিনে মন্দিরে পুজো দিয়ে আমি চলে এসেছি একবারে স্টেশনে, সেই জন্য আমি খুব একটা ভালো ভিডিও করতে পারিনি। আমার অলরেডি লেট হয়ে গেছিলো ঘর থেকে বেরোতে, ভোরবেলা ট্রেন ছিল শতাব্দী এক্সপ্রেস। তো আমি দৌড়াদৌড়ি করে এসেছি। এসেই আমি ট্রেনে উঠেছি, কারণ সেদিনকে একদিনের ট্রিপ ছিল। খুব একটা ভালো ভিডিও আমি করতে পারি, যতটা পেরেছি তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করেছি। সকাল হয়ে গেছে আর অলরেডি ট্রেনে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে জুস ছিল, পাউরুটি, ডিম, বাটার এসব ছিল। এগুলো খেলাম। খেয়ে 10টায় নেমে গেছিলাম, ঠিক আছে। 10টায় নেমে আমি হাওড়াতে থেকে আবার আমাকে যেতে হবে শ্রীরামপুর, লোকাল ধরে শ্রীরামপুরে আমার বাড়িতে। তো গাইজ আপাতত ভিডিওটা এখানেই শেষ করলাম। পরে আরও কোনো ভিডিও আসলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। টাটা।